তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ আজও সারা দেশে অব্যাহত থাকবে, তবে সিলেটে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এই অঞ্চলের নদী বন্দরে জারি করা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে বইছে তীব্র এবং ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ঢাকা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে গরমের অস্বস্তি। আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। গোটা এপ্রিল জুড়েই অব্যাহত থাকবে তাপপ্রবাহ। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে 40.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে নাকাল সারা দেশের মানুষ। প্রচণ্ড গরমে বাড়ছে হিটস্ট্রোক ও রোগবালাই। এ নিয়ে আরো জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনায় তীব্র দাবদাহে জনজীবনের অস্বস্তি নিয়ে জানাবেন। হিটস্ট্রোক এবং রোগবালাই বাড়ছে, সেক্ষেত্রে হাসপাতালগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আসলে কিন্তু আপনি জানেন যে পাবনায় কিন্তু বেশ কয়েকদিন মানে বিগত 5 দিন যাবৎ কিন্তু প্রতিদিনই কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু তাপমাত্রা উঠেই আছে। এর কারণে কিন্তু সবচেয়ে কিন্তু কষ্টে রয়েছেন যারা খেটে খাওয়া মানুষ। তারা কিন্তু এই তীব্র তাপদাহের কারণে কিন্তু কাজে বের হতে পারছেন না। আপনাকে একটি তথ্য বলে রাখি যে ঠিক এখন 8টার পার হয়ে গেলেও 9টার পর থেকে কিন্তু রাস্তাঘাটে বের হয় কিন্তু কষ্টকর হয়ে যায়। কারণ হলো প্রচণ্ড রোদের তাপে কিন্তু উত্তাপে কিন্তু মানুষ একদমই কাহিল হয়ে পড়েছেন। এর ফলে কিন্তু অনেকেই কিন্তু নানা রোগের কিন্তু সৃষ্টি হচ্ছে। যেমন আমরা গতকালকে হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু যেখানে পাবনা জেনারেল হাসপাতালে 250 শয্যা একটি হাসপাতাল, সেখানে কিন্তু 650-এর উপরে কিন্তু রোগী ভর্তি রয়েছে। পাশাপাশি যে শিশু ওয়ার্ড, যেখানে 40টি শিশু ওয়ার্ড থাকার কথা, সেখানে কিন্তু রোগী রয়েছে 150-র উপরে। অর্থাৎ এই বলা যায় যে এই তীব্র গরমের কারণে কিন্তু নানা রোগ বালাইয়ের কিন্তু প্রকোপ দেখা দিয়েছে। এর কারণে চিকিৎসকরা কিন্তু ব্যাপক হিমশিম খাচ্ছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই গত 3 দিন আগেও কিন্তু একজন এবং পরের দিন আরেকজন, মানে বিগত এই 4-5 দিন আগে এই 4 দিনের মধ্যে কিন্তু 2 জন হিট স্ট্রোকে কিন্তু আক্রান্ত হয়ে মারা যাওয়ারও কিন্তু খবর পাওয়া গেছে। পাশাপাশি আমি গতকালকেও কিন্তু হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু হিট স্ট্রোকে বেশ কয়েকজন অসুস্থ হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি যে পাবনার বিভিন্ন গ্রাম অঞ্চলে কিন্তু এই বৃষ্টি না থাকার কারণে কিন্তু টিউবওয়েলগুলোতে পানি উঠছে না, এবং ক্ষেত খামারে যেমন এখন যে মৌসুম চলছে, ধানের মৌসুম চলছে, তারা কিন্তু ঠিক মতো অগভীর নলকূপে পানি না ওঠায় কিন্তু চাষাবাদ ব্যাহত হচ্ছে। এই ছিল আমার কাছে আসলে পাবনার সর্বশেষ। তীব্র দাবদাহে নাকাল জনজীবন, এ নিয়ে পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।